রিলস তৈরির নামে পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার ইউটিউবার ও তার নাবালক ছেলে। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে নির্যাতন, উত্তর 24 পরগনার হারোয়ার বাচনা মোহনপুরের ঘটনা। ভদ্রতার মুখোশ পরে ভিতরে সালা ফেক, ভদ্রতার মুখোশ পরে ভিতরে সালা ফেক। মেসি আসবে কলকাতায়, খাওয়াবে রাজুদা পরোটার কেক। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা মেসির কলকাতা সফরে সকালের টিফিনে লিওনেল এর হাতে উঠবে রাজুদার পকেট পরোটা। রিয়ন্দা মেসি অন্ধকারকে দোষ দেয়, কেড়ে নেয় মেয়েদের সম্মান। এই রাজ্যে এইভাবেই মরে যাচ্ছে মানবতার প্রাণ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণ। রাতে বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যান ছাত্রী, ফুচকা খেতে বেরিয়ে ধর্ষণের শিকার। যেই রাজ্যে আমরা এত বড় বড় করে দুর্গাপুজো করি, নারীকে শক্তি রূপে দেখি, সেই রাজ্যেই প্রত্যেকদিন নারীর সম্মান নিয়ে খেলা হচ্ছে। এটাই বিকাশ? হাই টক্সিক পিপলস। ফ্যান ফলোয়ার্স লাখে থাকলেও স্বভাব চরিত্রে লাল, ফ্যান ফলোয়ার্স লাখে থাকলেও স্বভাব চরিত্রে লাল। এই রাজ্যে ক্রাইম করেও পার পেয়ে যায়, আর ভিডিও করলে ভাইরাল। নদিয়ায় চাকদাহা শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নারায়ণ মণ্ডলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল। কর্মকাণ্ড হচ্ছে গাইস, সাধারণ লোকদের ইন্সপায়ার করছে। আমরা সোশ্যাল মিডিয়াতে গেট রেডি উইথ মি রিলস দেখে বোর হয়ে গেছি, তাই জন্যই তো এই উদ্যোগটা, দুয়ারে বিনোদন প্রকল্প। বাবা ছেলে ইউটিউবার, কিন্তু তারা এখন পুলিশের চাল। কেন? কারণ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। লাখ লাখ ফলোয়ার্স থাকলেই যে মানুষ সভ্য ভদ্র হাম্বেল হবে তেমনটা না, কিছু কিছু মানুষ হারামিও হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও রিলস বানানোর নাম করে কলকাতা পুলিশের এক পুলিশ কর্মীর নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে তার গোপন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করতো বাবা ও ছেলে। আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না, এদেরকে কি বলা উচিত। বাবা ছেলে দুজনেই তো সেম। অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেইল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইউটিউবার সহ গ্রেপ্তার 2। এরা সম্পর্কে বাবা ও ছেলে। বেশ ভালো, বাবার দেখানো পথেই ছেলেটা চলেছে। একটা এত বড় ইনফ্লুয়েন্সার, কিন্তু স্বভাব চরিত্রের দিক থেকে ছোট লোক। এরাই আবার তিলোত্তমার ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে, মা বোনদের সেফটি নিয়ে আওয়াজ তোলে। রাস্তায় লোক দেখানোর জন্য মেয়েদের সেফটি নিয়ে আওয়াজ তুলবে, আর বাড়ি গিয়ে অন্যের মেয়ের কাপড়। লাখ লাখ ফলোয়ার্সই কামিয়েছে, সামাজিক শিক্ষা না। হ্যাঁ, রং তো লেগেছে, কালো রং। এখন রাজ্যে শুধু দুষ্কৃতীদের বাস। দুষ্কৃতীরা মন্ত্রী হয়ে বসে, দুষ্কৃতীরা জেলে বসে, আবার রাস্তায় আন্দোলনেও বসে। পশ্চিমবঙ্গের উপর ক্রাইমের একটা কালো মেঘ জমেছে। কিছুদিন আগেই শুনলাম সেফটির দিক থেকে কলকাতা নাকি এনসিআরবি রিপোর্টে চতুর্থবার শিরোপা পেয়েছে। কোথায় সুরক্ষা, কোথায় সেফটি? রাস্তাঘাটে, নিজের বাড়িতে, বন্ধুর বাড়িতে কোথায় সুরক্ষাটা? কোথায়? তিলোত্তমার ঘটনা ঘটে যাওয়ার পরে এইসব ক্রাইম কি কমেছে? বরঞ্চ মেয়েদের উপরে এইসব ক্রাইম আরো বেশি করে হচ্ছে। এই কিছুদিন আগে দুর্গাপুরে একটা ঘটনা ঘটলো। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর এবার দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ। অপরাধীরা ধরা পড়েছে, কিন্তু তাও দোষটা কার হলো? অবভিয়াসলি মেয়েটার। যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়। স্পেশালি দ্য গার্ল চাইল্ড at night time they should not be allowed to come out in the outside. বাহ বাহ বাহ, এই তো সিম্পল জাজমেন্ট। তাই তো হয়ে আসছে, তাই তো হচ্ছে। মেয়েটা রাতে বাইরে ছিল বলে মেয়েটার সঙ্গে এরকম হয়েছে। মানে মেয়েরা রাতের বেলা বাইরে থাকলে সে রেপ হওয়া ডিজার্ভ করে, তাই তো? বাংলা নিজের মেয়েকে চায়, আবার সেই বাংলার মেয়েরাই ঘর থেকে বাইরে বেরোলে কোনো সেফটি নেই। সব সময় মেয়েদেরই দোষ। কখনো বলবে এত রাতে বাইরে কেন, আবার কখনো বলবে শরীর থাকলে জ্বর জ্বালা হয়, সেইভাবে শরীর থাকলে একটু একটু রেপও হয়। আবার কখনো মেয়েটারই চরিত্রের কোনো দোষ ছিল। আর এইসবে কাজ না হলে টাকার লোভ তো আছেই। মানুষ বড়ই অদ্ভুত। ফেসবুক থেকে টাকার জন্য নিজের সম্মান বিলিয়ে দেয়, আর 2000 টাকার জন্য নিজের স্বাধীনতা। ওই এলাকার বিখ্যাত ইউটিউবার অরবিন্দ মণ্ডল এবং তার এক নাবালক ছেলে দিনের পর দিন ধর্ষণ করতো বাবা ও ছেলে। নাম দিয়ে যে মানুষকে বিচার করা যায় না, এটা বাস্তব। মানুষ তার কাজের মধ্যে দিয়ে সম্মান গ্রহণ করে। কোথায় শ্রী অরবিন্দ ছিলেন একজন দার্শনিক, কবি, যোগী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন নেতা, আর কোথায় এই অরবিন্দ, একটা ধর্ষক। শ্রী অরবিন্দ বিশ্বাস করতেন মানব জন্মের লক্ষ্য হলো ঈশ্বরীয় চেতনার বিকাশ। তার রচনা দ্য লাইফ ডিভাইন এবং সাবিত্রী আজও মানব চেতনার এক অনন্য দিশা। আর এবার চলে আসো আমাদের এই পশ্চিমবঙ্গের অরবিন্দর কথায়। সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ফলোয়ার্স করতে পেরেছে, কিন্তু নিজের মানবিকতার বিকাশ করতে পারেনি। আমাদের হিন্দু ধর্মে মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা কালী এদেরকে পুজো করা হয়, কিন্তু এরাই যখন মানুষ রূপে আমাদের সামনে থাকে তখন এদের সম্মান নিয়ে খেলা করা হয়। আমি বুঝি না ভাই, এই হিপোক্রিট নোংরা মেন্টালিটির মানুষগুলোর এত প্রবলেম কিসের? একটা মেয়ে রেপ হলে তাকে উল্টো দোষ দেওয়া হয় কেন? তার কাপড় ছোট, সে এত রাতে বাইরে যাবে কেন, সে ভিডিও বানাতে যাবে কেন, সে প্রশ্রয় দিয়েছে। মানে ভুলভাল দোষ দিয়ে মেয়েটাকে দোষারোপ করতে পারলেই এরা বাঁচে। এই মানুষগুলো এতটাই হিপোক্রিট, যারা ক্রাইম করেছে তাদের সাপোর্টও করবে, আবার নিজের ইমেজ ক্লিন রাখার জন্য
তাদের শাস্তিরও দাবি করবে। মনে আছে যখন দিল্লির ওই অভয়ের কেসটা ঘটেছিল, ওই আইনজীবী মানুষটা কি বলেছিল? फिर तो उस कारण पे जाओ कि रात के 12:30 बजे तक क्यों नहीं पता था कि हमारी बेटी कहाँ है। फिर उस माँ पे जाओ, वो चोर की माँ को पकड़ेंगे आप कि 12:30 बजे तक यही पता नहीं था कहाँ है बेटी, किसके साथ है, किस हालात। ঠিক সেম বক্তব্যই আজকে এই দুর্গাপুরের ঘটনাতেও রাখা হচ্ছে। একদিকে দুর্গাপুর, একদিকে আবার এই উত্তর 24 পরগনা। প্রত্যেকদিন কোথাও না কোথাও কোনো না কোনো মেয়ের সাথে ক্রাইম হয়েই যাচ্ছে। আর কিছু মানুষ শুধু বাইরের স্টেটের সঙ্গে কম্পেয়ার করতে ব্যস্ত। ওই রাজ্যে তো ক্রাইম রেট আরো বেশি, ওই রাজ্যে তো ব্যবস্থাপনা আরো বাজে। আরে ভাই, নিজের ঘর ভেঙে যাচ্ছে সেটা আগে ঠিক কর, তারপরে বাইরের কথা বল। মেয়েদের সাথে ক্রাইম হলে সেই মেয়েদেরকেই দোষারোপ করা, সত্যের পর্দা ফাঁস করলে সেই মানুষটাকে পৃথিবী ছাড়া করা, এগুলোই তো হচ্ছে, এগুলোই তো হবে। এই তো কিছুদিন আগে উড়িষ্যা, তার আগে ছত্তিশগড়। জার্নালিস্ট গুলো সত্যিটা তুলে ধরেছিল বলে তাদেরকে পৃথিবী থেকেই তুলে দিল। Chandrakar, who has recently exposed alleged corruption in a road project, he was found dead in a septic tank at a contractor's property. करप्शन केस पर रिपोर्टिंग करने वाले 36 बरस के पत्रकार राजीव प्रताप की मौत आखिर कैसे हुई? বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা সিচুয়েশন, তার জন্য আমি একটাই কথা বলতে চাই, পুরাণ সাক্ষী আছে। যেখানে মেয়েদের সম্মান নেই, যেখানে মেয়েদের উপর অত্যাচার করা হয়, সেই জায়গা ধ্বংস অনিবার্য। হিপোক্রিট এই সমাজে সত্যের কোনো দাম নেই। মানুষ নিজের দোষ ঢাকতে অন্যের উপর দোষারোপ করতে পারলেই হ্যাপি। সব শেষে আমি একটাই কথা বলবো, এই সমাজে নিজের জন্য নিজেকে করতে হবে, বাঁচতে হবে লড়ে। এই সমাজে নিজের জন্য নিজেকে করতে হবে, বাঁচতে হবে লড়ে। অন্ধকার কাটলেই আলো হবে, সূর্য উঠবে ভোরে। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি, কিছু না জানি আমি। প্রশ্ন চলে আমার মনে, উত্তর না পাই আমি। কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি, মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।